একটা ছোট্ট গ্রাম, নাম গোকুলপুর। চারিদিকে সবুজ ক্ষেত, বাঁশঝাড়, কাঁচা রাস্তা আর মাটির ঘরগুলো মিলেই যেন স্বপ্নের মতো সাজানো এক গ্রাম বাংলা। কিন্তু এই গ্রামের এক কোণে বসবাস করত গরিব কৃষক গোপাল। গোপাল সারাদিন খেটে খায়, মাঠে হাল চাষ করে, ঘাম ঝরিয়ে দিন কাটায়। তবু সংসারে সুখ নেই, অভাব যেন তার নিত্য সঙ্গী। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও তার পরিবারের পেট ভরে না। আহ, এত খেটে খেয়েও যদি দুবেলা ভাত না জোটে, তবে আর এ জীবনের মানেটা কি? একদিন ভোরবেলা গোপাল তার ভাঙা খড়ের ঘর ঠিক করছিল। দেওয়ালে ফাটল, ছাদের খড়ও ঝরঝর করছে। ঘর ভেঙে গেলে বউ বাচ্চা নিয়ে কোথায় আশ্রয় নেবে সে? হঠাৎ খুঁড়তে খুঁড়তে গোপালের হাত পড়ল এক শক্ত জিনিসের উপর। সে অবাক হয়ে মাটি সরালো। মাটির নিচ থেকে বের হলো একটা পুরানো মাটির হাঁড়ি, ধুলো মাটিতে ভরা, দেখতে একেবারেই সাধারণ। ওরে বাবা, এ আবার কার হাঁড়ি? কত বছর ধরে চাপা পড়ে আছে কে জানে। গোপাল হাঁড়ির ভিতর হাত ঢুকিয়ে দেখল সেখানে গুজে রাখা আছে একটা পুরানো কাগজ। সে কাগজটা ধীরে ধীরে খুলল। কাগজে লেখা, এই হাঁড়ি ভাত দিয়ে ভরলে ভাত আর কোনোদিন ফুরোবে না। গোপালের বুক ধক ধক করতে লাগলো। সে হাঁড়িটা ঘরে নিয়ে এসে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যায় হাঁড়ির ভিতরে সামান্য ভাত দিল। মুহূর্তের মধ্যেই হাঁড়ি ভরে উঠল ধোঁয়া ওঠা গরম ভাতে। হায় ভগবান, এ তো জাদুর হাঁড়ি। তার স্ত্রীও বিস্মিত হয়ে দাঁড়িয়ে তা দেখল। এখন থেকে শুধু আমরা নয়, গ্রামের যারা ক্ষুধার্ত তাদেরও খাওয়াতে পারবো। এরপর থেকে গোপালের সংসারে আর কোনোদিন অভাব রইল না। হাঁড়ির ভাত খেয়ে তার পরিবার যেমন তৃপ্তি পেল, তেমনি ধীরে ধীরে পুরো গ্রামও এই হাঁড়ির ভাত খেতে শুরু করলো। গ্রামবাসী খুশি হয়ে গোপালকে ডাকলো, গোপাল, তুমি আমাদের ভগবান, তোমার জন্য আমরা ক্ষুধা ভুলেছি। কিন্তু গোপাল জানতো না, এই সুখের গল্পের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর লোভ আর সর্বনাশের সূচনা। গোপালের হাঁড়ির খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামে সুখের হাওয়া বইতে লাগলো। কিন্তু এই সুখ সহ্য হলো না গ্রামের ধনী মহাজন হারান সওদাগর। এক গরিব কৃষক এখন গ্রামের সবার প্রিয়। যদি হাঁড়িটা আমার হাতে আসে তবে আমি ভাত নয়, টাকায় ভরে দেব হাঁড়িকে। তখন আমি হব সবার থেকে বড় লোক। অন্ধকার রাতে মহাজন চুপি চুপি গোপালের ঘরে ঢুকে হাঁড়ি নিয়ে পালালো। সকালে দরজা বন্ধ করে সে হাঁড়ির ভিতরে এক মুঠো টাকা রাখলো। এবার দেখব হাঁড়ি ভর্তি টাকা বের হয় কিনা। হাঁড়ি কাঁপতে শুরু করলো। হারানের চোখ চকচক করে উঠল। কিন্তু ভিতর থেকে বের হলো একটা ইট। ইট? টাকা দিলাম, ইট কেন বের হলো? সে আবার হাঁড়িতে সোনার আংটি ফেলল। এবার হাঁড়ি থেকে বের হলো এক গাদা কাঁচকলা। কি সর্বনাশ! হাঁড়ি আমাকে বোকা বানাচ্ছে। শেষবার সে হাঁড়িতে এক মুঠো চাল দিল। আর মুহূর্তেই হাঁড়ি থেকে বের হলো একটি তলোয়ার। সেই তলোয়ার মহাজনকে মারতে এগিয়ে যেতে লাগলো। আর মহাজন প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে লাগলো। হারান চিৎকার করে পালাতে পালাতে, ওরে বাপরে, এই হাঁড়ি তো শয়তান, আমাকে বাঁচাও। অদ্ভুতভাবে হাঁড়ি গড়াগড়ি করে আবার গোপালের ঘরে ফিরে এলো। গোপাল এবার বুঝল এই হাঁড়ি আসলে তাদের জন্যই যারা ভাগাভাগি করে খেতে জানে। লোভ করলে সর্বনাশ, ভাগ করলে সুখ বাড়ে।
হাঁড়ি আমাদের শিক্ষা দিল সুখ একা ভোগ করলে টেকে না, সবার সাথে ভাগ করলে তবেই সত্যি সুখ। গ্রামবাসীরা একসাথে হাততালি দিয়ে উঠল, গোপাল চিরজীবী হোক, ভাগাভাগির আনন্দ চিরকাল থাকুক। এভাবেই গোপালের হাঁড়ি পুরো গ্রামকে শিখিয়ে দিল লোভ সর্বনাশ ডেকে আনে আর উদারতা আনে সুখ।